আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী, সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। গত কিছুদিন ধরে একটি বিষয় নিয়ে অনেক আলোচনা হচ্ছে। ডক্টর আহমদুল্লাহ সাহেব তিনি তার এক প্রশ্নের জবাবে বলেছেন, হালাল পশুর অন্ডকোষ খাওয়া জায়েজ, আপনি চাইলে খেতে পারেন, না চাইলে আপনি ছেড়েও দিতে পারেন। আপনি না চাইলে খাবেন না। এই বিষয়টি নিয়ে তার তুমুল বিতর্ক শুরু হয়েছে। সম্মানিত দর্শক, আমরা চলুন তার বক্তব্যটি শুনে নেই। গরুর অন্ডকোষ খাওয়া কি জায়েজ আছে? জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। আপনার মনে চাইলে আপনি খেতে পারেন, রুচিতে না করে নাও খেতে পারেন, কিন্তু জায়েজ আছে, ইসলামের শরীয়তে নিষিদ্ধ নয়। আমরা তার বক্তব্যটি শুনলাম। তিনি স্পষ্ট বলছেন, হালাল পশুর অন্ডকোষ খাওয়া জায়েজ, আপনি চাইলে খেতে পারেন। আমরা যদি কোনো বিষয়ে মাসালা জানতে চাই, আমরা কিভাবে জানব? আমরা সেটাকে জানতে হবে ইসলাম এই বিষয়ে কি সমাধান দিয়েছে, তাহলে আমরা সঠিক মাসালা জানতে পারব। যদি আমরা জানতে চাই এই বিষয়ে মাযহাব কি সমাধান দিয়েছে, তাহলে আমরা সঠিক উত্তর পাব না। এই বিষয়টি তেমনই একটি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মাইদার 4 নম্বর আয়াতে বলছেন, ইয়াসআলুনাকা মাযা উহিল্লা লাহুম কুল উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত। আপনাকে তারা প্রশ্ন করবে, তাদের জন্য কি হালাল করা হয়েছে? আপনি বলে দিন, তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বস্তুকে হালাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য পবিত্র বস্তুকে হালাল করেছেন এবং অপবিত্র বস্তুকে তিনি হারাম করেছেন। কোরআন এবং হাদিসে কোথাও অন্ডকোষ খাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা দেওয়া হয়নি, কোথাও না। কোরআন এবং হাদিসে কোথাও নিষেধ করা হয়নি। খাবারের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র বস্তুকে হালাল করেছেন, অপবিত্র বস্তুকে হারাম করেছেন। হতে হবে সেটা খাবারের ব্যাপারে হালাল অথবা হতে হবে হারাম। কিন্তু মাকরু বলে ইসলামে খাবারের মধ্যে কোনো ভাগ করা হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেননি, তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের মধ্যে মাকরু বলে কোনো খাবারই বলে যাননি। ইসলামের সমাধান হচ্ছে অন্ডকোষ খাওয়া জায়েজ। কারো যদি রুচিসম্মত হয় তিনি খাবেন, রুচিসম্মত না হলে খাবেন না। আপনার ইচ্ছে হয় না, আপনার জন্য আপনি খাবেন না, কিন্তু আপনি উম্মতকে নিষেধ করতে পারবেন না, কারণ কোরআন এবং হাদিসে যেটাকে হারাম বলা হয়নি, আপনি সেটাকে হারাম বলার অধিকার রাখেন না। আশা করি বিষয়টি স্পষ্ট হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।